নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন ভ্লগ নিয়ে। আজ বছরের প্রথম দিন, তাই সকলকে জানাই শুভ নববর্ষ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ আজ পুজো দিতে যাব। বছরের প্রথম দিন তো, তাই দোকানের হালখাতার পুজো রয়েছে। তো ছাদে গিয়ে প্রথমে সমস্ত ফুলগুলোকে তুলে নিচ্ছি। আর গরমের জন্য কিনা জানি না, প্রত্যেকটা ফুল খুবই ছোট্ট ছোট্ট হচ্ছে, আগের মতো আর বড় বড় জবা ফুল হচ্ছে না। তো এখানে ফুল তোলা আমার হয়ে গেছে। তারপরে নিচে এসে ঠাকুর ঘরটাকে ভালো করে পরিষ্কার করে মুছে সবকিছু একদম রেডি করে গুছিয়ে রেখেছি, কারণ মা পুজো করবে তাই। তারপরে আমি এখানে রেডি হয়ে নিচ্ছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। তো এখানে আমি পুরো একদম রেডি হয়ে ওয়েট করছি কখন কাকু আসবে আর আমরা যাব। তারপরে এখানে দেখি যে বোন এখানে কিছু কাটছে, রসুন কাটছে মনে হয়, কারণ রান্না বান্না করতে হবে। আর এখানে মা অলরেডি রান্না শুরু করে দিয়েছে। এখন হবে মনে হয় ঘুগনি, মুড়ি খাওয়ার জন্য। আর তারপরে খাওয়া দাওয়ার শেষে সমস্ত দুপুরে রান্না শুরু হবে। আজ অনেক রান্নাবান্নাই হবে, তাই এত সকাল থেকে রান্নাবান্না শুরু করা। তারপরে আমি আর বোন মিলে বেরিয়ে পড়লাম। তো এখানে প্রথমে চলে যাব মিষ্টির দোকানে। আর আজকে প্রচণ্ড রোদ আর খুবই গরম। মিষ্টি আরে কিনে নিয়ে বেরিয়ে পড়লাম কাকার সাথে মন্দিরে যাব বলে। ওই 2-3 মিনিট লাগবে মন্দিরে যেতে বাইকে। আর এই হচ্ছে আমাদের স্কুল। এখানে সে ক্লাস 5 থেকে ক্লাস 12 অব্দি কাটানো। কতদিন পর দেখছি স্কুলটাকে। তো কথা বলতে বলতে পৌঁছে গেলাম মন্দিরে। দেখুন কত ভিড়। আর এর আগেও একবার পুজো হয়ে গেছে, আমরা সেকেন্ডবার পুজো দিচ্ছি। তখন তো নাকি প্রচণ্ড ভিড় ছিল প্রথমবারে। বছরের প্রথম দিন, হালখাতার পুজো রয়েছে, এমনি পুজো রয়েছে। তো সব কিছু মিলেই প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, মানে আমি ঢুকতেই পারছিলাম না। কোনো রকমে একটু ভিডিও করতে যাচ্ছিলাম, এত ঠেলাঠেলির ভয়ে আবার চলে এলাম। দেখুন তখন প্রায় 10টা বেজেই গেছে। তো তারপরে একটু ফাঁকা হতে গিয়ে ঠাকুরের একটা ভিডিও করে নিলাম। তারপর একটু প্রণাম টনাম সেরে নিচে চলে এলাম, যেখানে খাতাগুলোকে রেডি করা হচ্ছে, মানে স্বস্তিক আঁকা হচ্ছে, নাম লেখা হচ্ছে, ধান দুল্প দেওয়া হচ্ছে। তারপরে ওপরে গিয়ে পুজো হবে। তারপরে এখানে সমস্ত লক্ষ্মী গণেশ ঠাকুরগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। এগুলো বামুন ঠাকুর এসে একটু পুজো করে দেবে, এগুলোই দোকানে রাখা হয়। এখানে সবগুলো কিন্তু আমাদের ঠাকুর না, এখানে কিছু জেঠুদের আছে, একটা ভাইদের আছে, একটা আমার কাকুদের আছে, আর একটা আমাদের। তো এখানে বামুন ঠাকুর সমস্ত পুজোটা করছেন, আর এখানে আমরা বসে বসে একটু ভিডিও করছি, ঠাকুরের পুজো দেখছি। তো সবকিছু শেষে পুজো প্রায় কমপ্লিট। এখানে তো লক্ষ্মী গণেশের পুজো হয়ে যাওয়ার পর তারপরে চলে গেলাম আপনাদেরকে ঠাকুরের পুকুরটা দেখানোর জন্য। ঠাকুরের পুকুরটা বেশ বড়, অতিরিক্ত গরম ও রোদের কারণে জলটা বেশ কমে এসেছে। তারপরে সাইডে দিয়েও এসে গেছে, কারণ সেও বছরের প্রথম দিন, তাই ঠাকুরকে পুজো দিতে এসেছে। আর এখানে হালখাতার পুজো শুরু হবে করছে, তাই সবাই মিলে ওপরে চলে এলাম। বামুন ঠাকুর পুজো শুরু করে দিয়েছে। তারপর নামগোত্র বলে বাইরে চলে এলাম। এসে দেখি এরা এখানে বসে বসে গল্প করছে। তারপরে পুজোর শেষে একটু স্নান জল নিয়ে ভেতরে এসে দেখি যে এখানে গোপুবাবু এসেছে, একটা কাকিমা নিয়ে এসেছে, তারও এখানে আজ পুজো হবে। কি সুন্দর তাই না? তারপরে চলে এলাম ঠাকুর নিয়ে দোকানে। তো এখানে বাবা দোকানের সমস্ত ঠাকুরগুলোকে সাজিয়ে রাখছে। তো তারপর ওখান থেকে চলে এলাম বাড়িতে এসে দেখি বাবা কচুরি এনে রেখেছে। প্রচণ্ড খিদে পাচ্ছিল, আর লোভ সামলাতে পারছিলাম না। আমার এই কচুরিটা বেশ সুন্দর লাগে, সব থেকে ভালো লাগে এর ভেতরের পুরটা। তারপর ওই রান্নাঘরটা দেখছেন, এত অগোছালো, প্রচুর রান্না বান্না হচ্ছে, আর চারিদিকটা পুরো অগোছালো হয়ে আছে। তো প্রায় কয়েকটা রান্না কমপ্লিট। আর এখানে দেখুন ননু বাটি নিয়ে কেমন দাঁড়িয়ে আছে পকোড়া খাবে বলে। তো এখানে দিদি চিকেন পকোড়া ভাজছে, আর ও বাটি নিয়ে দাঁড়িয়ে আছে কখন নামাবে আর কখন আমাকে দেবে। তো সবাই এবার খাওয়া শুরু করলাম একটু একটু করে। আমিও খেয়ে নিলাম। পকোড়াটা কিন্তু হয়েছিল দুর্দান্ত। তারপরে দুপুরে খেতে বসে গেলাম। দুপুরে আজ বেশ অনেক কিছুই আয়োজন হয়েছিল, শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, স্যালাড, একটু পকোড়া নিয়েছিলাম। তারপর এখানে নানা রকমের সবজি আয়োজন হয়েছিল। তো খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে 6টার সময় একটু ফুচকা রেডি করে খাচ্ছিলাম, কারণ বোনেরা চলে যাবে, তাই ওরা একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিল। আর আমরা খেয়েছিলাম সন্ধেবেলায়, তখন প্রায় 7টার মতো বাজে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।
যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।